মর্নিং ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পল লাইফস্টাইলে। আর একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সকালে সমস্ত কাজবাজ হয়ে গেছে, তো স্নান করে পুজো দিয়ে দিয়েছি। এখন এই রান্না বসাবো, আর ভাত হয়ে গেছে। এখন এই মাছের তরকারিটা করব। কালকে ডাল আছে আর শাক করেছিলাম, শাক মানে সবই আছে, অল্প অল্প করে আছে। তো এখন মাছের ঝোলটা রান্না করি, তারপরে দেখছি কি রান্না করা যায়। চলো, তা তোমরা ভিডিওটা দেখতে থাকো। রিঠা মাছ এনেছে, রিঠা মাছ। এই মাছ যা ফটফট করে ফোটে এর আগে কিলো, আর রিঠা মাছ ভীষণ ফোটে, তেল ভীষণ গায়ে ছিটকে আসে। আর এই যে তেলটা দেখো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। মাছটা দিয়ে এখন আমি পালাবো। এবার আমি পালাই। এই মাছগুলো ভীষণ ডেঞ্জারাস, এত ভয় লাগে না এই মাছগুলো। আমার যে এর আগে কতবার গায়ে ছিটে এসছে, মানে যখনই ছিটে আসে গায়ে পুরো কালো কালো হয়ে যায়। ভীষণ ভয় লাগে এই মাছগুলো ভাজতে। তো এর আগের জন্য নিয়ে এসেছিলো সেম, তখন আমার গায়ে এরকম ছিটে এসছে। এখন তোমাদের দাদাভাই বলছে যে মাছগুলো বলছে যে তেলে দিয়ে তুমি দূরে সরে যাও। আরে তো দূরেই তো সরে যায়, মাছগুলো উল্টাতে তো হয়। চান করা হয়ে গেছে, চলো কাটা মুছিয়ে দিই। চান করেছি গো। সুইটিকে শুক্রবার দিনকে শ্যাম্পু করে দিয়েছিলাম ভালো করে। আর এই গরমটা পড়েছে না, এর জন্য ওই বাবাকে বললাম যে তুমি আজকে ওকে স্নান করিয়ে দাও, যেহেতু আমার সকালবেলা স্নান করা হয়ে গেছে। তো আর ওকে স্নান করাতে গেলে আমি পুরোটাই ভিজে যাই, কারণ ও কী বলো তো ভীষণ ছটপট করে। আর ও না যখন গায়ে ঝাড়া দেয় যখন, তখন আমি পুরো ভিজে যাই। তো ওর জন্য আজকে বাবাকে বললাম যে স্নান করাতে, যেহেতু আমি রান্না বসিয়েছি আর অনেকটা দেরি হয়ে যাবে তার জন্য। আর এই তাছাড়া আমি রান্না করার পর একবারে গুছিয়ে টুছিয়ে নিয়ে যখন বাথরুমে ঢুকি তখন ওকে স্নান করিয়ে দিই। তো আজকে আমি দেরি হয়ে যাবে, বাবাও চলে এসেছে দোকান থেকে তাড়াতাড়ি, তার জন্য বাবাকে বললাম যে তুমি স্নানটা করিয়ে দাও, তাহলে ভালোই হবে। আর বাবা এই যে দোকান থেকে আসলো, শরবত করে দিলাম। আর রোদ, বাইরে ভীষণ রোদ, তো বাড়িতে এসে না ক্লান্ত হয়ে যায়। আর সবার জন্য শরবত করে রেখেছি, আসতে পরে সবাইকে দিয়ে দেবো। আর এদিকে দেখো গা মোছানো হয়ে গেছে, এই যে কোলের মধ্যে এসে এখন বসলো। আর ওইদিকে আমার মাছটাও ভাজা হয়ে গেছে, আর এদিকে মামুনিও চলে এসছে বাড়িতে। এই এটা তোর খাবার? হ্যাঁ, তুমি ছানু হয়েছো, তুমি ছানু হয়েছো, তুমি ছানু হয়েছো, আচ্ছা তুমি ছানু হয়েছো, বাবা কপালে কি লাগিয়েছে ওটা? ছানু হয়েছো, দেখি দেখি ছানু কপালটা দেখি, হয়েছো। কপালে কি লাগিয়েছে ও? সবুজ আবির, কে লাগিয়ে দিয়েছে? সবুজ আবির লাগিয়েছি, সবুজ আবির। সবাইকে শরবত দিলাম। আর এই যে তোমাদের দাদাভাই এখন ঘরে বসে নিউজ দেখছে, যেহেতু আজকে ভোটের রেজাল্ট, তার জন্য নিউজ দেখছে। আর এদিকে আমার মাছের ঝোলটা হলেই হয়ে যায়, তারপরে সবাইকে খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাভাইয়ের আজকে সকালে স্নান করা হয়ে গেছে, তো তাহলে বাড়ির সবার প্রত্যেকেরই স্নান করা হয়ে গেছে আজকে। আর এই যে এখন খেতে দেবো। আর আজকে উচ্ছে সেদ্ধ দিয়েছি সবার জন্য, তো
ওই ভাতে উচ্ছে সেদ্ধ দিয়েছি। উচ্ছে সেদ্ধ আমার তো ভালোই লাগে খেতে। তোমাদের দাদাভাই বলছে যে আমি উচ্ছে সেদ্ধ খাবো না, বলছি খেতে হয়, বলছে তাহলে মেখে দেবো। তুমি হাত পা ধুয়ে এসো, শুনছো? হাত পা ধুয়ে এসো, খেতে দিচ্ছি। হাত পাটা ধুয়ে এসো। তখন থেকে তো বললাম যে জলটাও কি দেবো? আমি শুনিনি, খেয়াল করিনি আমার। উচ্ছে সেদ্ধ দিয়ে খাও, উচ্ছে সেদ্ধ খেতে হয়। এখানে খেয়ে নি ভাই, ফ্যানটা বড় ফ্যানটা চালিয়ে এখানে খেয়ে নি। এখানে খেয়ে নি না, বড় ফ্যানটা চালিয়ে আরাম করে খেয়ে নি। মেখে দাও, আমি মুখটা শুধু ধুয়ে আছি। আমি বড় ফ্যানটা চালাই, এখানটা খেয়ে। ওই জন্য তো বলে বড় ফ্যানটা তুমি বসাও, আমাকে আমারটা আমি চলে আসছি এক্ষুনি বাথরুম থেকে। টিভিটা বন্ধ করে দাও, গরমে ভালো লাগছে না, হাউ মাউ হাউ মাউ। সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এখন এই আমি খেতে বসবো। আর তোমাদের দাদাভাই গেছে বাথরুমে। দেখো উচ্ছে, এই যে উচ্ছে সেদ্ধ। আগে আমি না উচ্ছে সেদ্ধ খেতাম না, এখন আমার উচ্ছে সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে। আমি উচ্ছে সেদ্ধ দিয়েই পুরো খেয়ে নিতে পারি, আমার কিচ্ছু লাগবে না, শুধু একটু লঙ্কা নিয়েছি আর হচ্ছে তোমার ওই কাঁচা পেঁয়াজ, আর কিচ্ছু না। আর তোমাদের দাদাভাই বললো না, তোমরা তো শুনলে যে ভাত বাড়ো, আমি হাত মুখ ধুয়ে আসছি, এখন টয়লেটে ঢুকেছে, কখন বেরোবে কোনো ঠিক নেই। আর এই যে ওর ভাত মেখে দিয়েছি, উচ্ছে দিয়ে মেখে ওই ঘরে রেখে এসেছি। মাছ দিয়ে তো ভাত দিয়েছি, না খেলে কাজ দোষ। মাঝে মাঝে ভূত ধরে ওকে। এই মানে কি অবস্থা, মানে কোনো একটা ইয়ে নেই ওর। আজকে দেখছি তোমাদের দাদাভাই বাথরুম থেকে একটু তাড়াতাড়ি বেরিয়েছে, অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছে, তাই আমাকে বারবার করে ডাকছে এখানে এসো এখানে এসো। তাই আমি আবার ওই ঘরে গেলাম, তো এখানে বসেই সবাই খাচ্ছে। তোমাদের দাদাভাই ছিল না বলে আমি ওই ঘরে টিভি দেখছিলাম আর খাচ্ছিলাম, আর এসে বারবার করে ডাকছে, তাই যে গেলাম। আর খেতে বসে দুবার কারেন্ট চলে গেছে, কেমন রাগ টানা হয় বলো তো এই গরমের মধ্যে। আর আমাকে দেখে তোমাদের দাদাভাই কেন হাসছিল, কারণ যেহেতু ও রিঠে মাছ দিয়ে খাচ্ছিল, আমি ভোলা মাছের পোস্ত আর সর্ষে দিয়ে ঝাল করেছিলাম, সেটা ছিল, সেটা খাচ্ছি, তার জন্য আমার দিকে হাসছে, আমাকে দিকে তাকিয়ে। তো আমাদের এবার খাওয়া হয়ে গেছে, এই যে সমস্ত থালা বাসন মেজে তারপরে ঘরটাকে পুরো ভালো করে এই যে মুছে নিচ্ছি, ঘরটা কেমন আঠা আঠা লাগছে, সকালে মুছেছি তাও। তো যাই হোক, চলো তার ভিডিওটা এখানে এন্ড করছি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিও। কাল এসছি নতুন একটি ব্লগের সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।